ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শকবৃন্দ, সদায়ের মতো আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয় জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে সদায়ের মতো আমি আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমাদের মাওলানা সাহেবকে স্বাগতম জানাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। সকলের অডিও মেসেজে পাওয়া যায় এবং আলহামদুলিল্লাহ সকল ভাই বোনরা সদাই আপনাকে এবং আপনার সঙ্গে সঙ্গে আমাকেও দোয়ায় ওনারা স্মরণে রাখেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, এটা আপনাদের ভালোবাসা বা আমাদের দর্শকবৃন্দদের একটি শ্রদ্ধা বলুন, মায়া মহব্বত বলুন, আমরা এক অপরের সঙ্গে জড়িত আছি আজ কয়েক জি, বছর ধরে। জি, তো অটোমেটিক আমরা ফিল করি যে আমরা এক অপরের জন্য আপন। জি, আর জি, মানুষ জি। সবসময় সুখ দুঃখে আপনদেরকে স্মরণে রাখে। হুম, 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 আর জি। ওই জন্যে রওশন ভাই, আপনি বিশ্বাস করবেন না, আমি প্রতি নামাজে যখনই হুম, আমি দোয়া করি, আমি জি। সকলের দোয়ার জন্য দোয়া করি। আর বিশেষ করে তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ। নামাজে আমি যত নাম মনে থাকে নাম নিয়ে নিই, আর হুম, যখন নাম মনে না থাকে তখন এইভাবে বলি যে আমার হুম, প্রতিপালক যারা আমার কাছে দোয়ার জন্য অনুরোধ করেছে বা সালাতুল লাইল মানে নামাজে সবে জি, জি। আমাকে স্মরণ করার জন্য বলেছে, আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিও, তাদের হুম, হুম, মনোকামনা আশাকে পুরো করে দিও। আলহামদুলিল্লাহ। এইভাবে আলহামদুলিল্লাহ আমি সকলকে স্মরণে রাখার চেষ্টা করি। তো মাওলানা সাহেব, যেমন আমরা গত কয়েক সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে ইনশাআল্লাহ যদি কোনো স্পেশাল ডে না থাকে, কোনো ইমামের ভেলাদত বা শাহাদতের তারিখ না থাকে, তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের এই সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় কোনো আম্বিয়াগণের বিষয়ে বা ইমামগণদের বিষয়ে বা জি, অসিয়া অলিয়াগণদের বিষয়ে তো উনাদের জীবনী নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো আজকে আমি মনে করি যে সময়টা রাইট সময়। আমাদের প্রথম নবী, প্রথম মানুষ এই পৃথিবীর জগৎ বা এই পৃথিবীর বুকে হযরত আদম আলাইহিসসালাম। তো উনার বিষয়ে আমি জানতে চাই আমাদের সকল ভাই বোনদের জন্য যে কোরআন পাকের মধ্যে হযরত আদম আলাইহিসসালামের বিষয়ে কোন কোন আয়াতে জিকির করা হয়েছে এবং উনার সৃষ্টির বিষয়ে যে ঘটনাটা ঘটিত হয়েছিল কোরআন পাকের মধ্যে কোথায় পাওয়া যায়। সঙ্গে দ্বিতীয় প্রশ্ন জানতে চাই যে আমাদের অনেকের কনফিউশন আছে, স্পেশালি আদম আলাইহিসসালামের জীবন সঙ্গিনী বিবি হাওয়া আলাইহিসসালামের বিষয়ে, যে মাটি দিয়ে খিলকাত হয়েছিলেন, ওনার খিলকাত করা হয়েছিল না এই পাজরা পাঞ্জরার দিয়ে। হাড় দিয়ে খিলকাত করা হয়েছিল। এগুলো জি, বহুত স্টোরি আছে, জি, সমাজে পাওয়া যায়। জি। তো আমি জানতে চাই সর্বপ্রথম যে হযরত আদম আলাইহিসসালামের মানে জান্নাতের মাটি দিয়ে ওনার তাখলিক বা খিলকাত করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল, নাকি পৃথিবীর বুকে নানান দেশের মাটি দিয়ে খিলকাত করা হয়েছিল? জাযাকাল্লাহ রওশন ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। হয়তো আমি রওশন ভাই ফুল ব্যাখ্যা করতে সক্ষম হব না, জি, জি। তবুও কোরআনের আয়াতগুলো পড়ে ঠিক, ঠিক। আমি আমার দর্শকবৃন্দদেরকে বলতে চাই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হবে। সূরা বাকারা আয়াত নম্বর 30 থেকে 39 পর্যন্ত, মনে রাখবেন 30 থেকে 39 পর্যন্ত জানাবে আদম আলাইহিস সালামের সৃষ্টির জিকির হয়েছে বা হুম, ওনার বিষয়ে একটি বিস্তারিত আলোচনা হয়েছে। হুম, এছাড়া সূরা আরাফের মধ্যেও আয়াত হুম, নম্বর 11 থেকে 20 এর মধ্যে, এই হুম, 10টি আয়াতের মধ্যে ওনার সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। ওনার সৃষ্টি করার পরে কি ঘটনা ঘটেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বা জিনকে আদেশ করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের আগে নতিস্বর হওয়ার জন্য, সেজদা হুম, হুম, করার জন্য, যাকে সেজদায়ে তাজিমি বলা হয়, জি, তবে জি। বাস্তবে এটা আল্লাহর হুকুমের সম্মান ছিল। হুম, হুম, তো এ বিষয়ে উল্লেখ হয়েছে। তো আমি সর্বপ্রথম ওই আয়াতটি পড়তে চাই যেটা জানাবে আদম আলাইহিস সালামের খিলকাতের উদ্দেশ্যকে বয়ান করছে। আচ্ছা, আচ্ছা। রওশন ভাই, সূরা বাকারা আয়াত নম্বর 30 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জি। সেই সময়কে স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক
মালায়েকা মানে ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের উপরে আমার প্রতিনিধি তৈরি করতে চাই, জি, জি। জমিনের উপরে আমার খলিফা বানাতে চাই। এরও একটি কারণ ছিল রশন ভাই, এটাও আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, কুনতু কানযাম মাখফিয়া ফাইদা আহবাবতু আন উরাফ ফাখালাকতুল খালকা, আমি একটি গোপন ধন ছিলাম, গোপন হুম, খাজানা ছিলাম, আমাকে আচ্ছা। কেউ জানতো না, আমি পরিচিত ছিলাম না। হুম, যখন আমি চাইলাম যে আমাকে আমার সৃষ্টি মানে আমার মখলুকাত আমাকে জানুক, চিনুক বা মানুক, জি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়দা আহবাবতু আন উরাফ, যখন আমি চাইলাম যে আমার পরিচয় হোক হুম, হুম, বা আমি পরিচিত হই, ফাখালাকতুল খালকা, তখন আমি এই সৃষ্টিকে মানে বিশেষ করে বলা হচ্ছে জানাবে আদম বা আদম সন্তানকে উনি সৃষ্টি করেছিলেন। জি। এর আগে কিন্তু ফেরেশতা অলরেডি উনি সৃষ্টি করেছিলেন আল্লাহ হুম, রাব্বুল আলামিন, হুম, হুম, জিন্নাত তারপরে জিন্নাতদেরকেও সৃষ্টি করেছিলেন, জি। কিন্তু হয়তো তাদের মাধ্যমে আল্লাহর ওইভাবে পরিচয় হয়নি যেটা আল্লাহ চাচ্ছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের বিশেষ পরিচয়ের জন্য হুম, হুম, বা আল্লাহর মারিফাত দেওয়ার জন্য এই মখলুকাতকে মানে মানব জাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর যখন সৃষ্টি করছিলেন তো বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের উপরে আমার প্রতিনিধি তৈরি করতে চাই, হুম, 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 আমার খলিফা বানাতে চাই। এ বিষয়ে ফেরেশতারা অবজেকশন দিল। হুম, কালু আতাজালু ফিহা মান ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াফসুকুদ দিমা, জমিনের উপরে এমন কে আপনার খলিফা বানাবেন যে জমিনের উপরে বিশৃঙ্খলা ঘটাবে, রক্তপাত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করছি অটোমেটিক, ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতার বয়ান করছি বা জিকির করছি। হুম, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তখন আল্লাহ বললেন যেটা আমি জানি তোমরা জানো না, আমি এই আদমকে কেন সৃষ্টি করছি এর রহস্য আমি জানি, তোমরা জানো না বলে হয়তো তোমরা এই ধরনের কথা বলছো। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে কিছু নামের শিক্ষা দিয়েছিলেন, হুম, হুম, যাদের মায়ায় মহব্বতে আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছেন। হুম, হুম, মনে রাখবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। হুম, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এখানে আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সেই সমস্ত নামের শিক্ষা দিলেন, এর মধ্যে ইসমে আজম আছে বা পঞ্চতনে পাক 12 ইমাম চেহারা মাসুমিন আলাইহিস সালামের নাম, যাদের নাম আরশে ইলাহির হুম, হুম, তে লেখা ছিল। আল্লাহ আদম আল আসমা কুল্লাহ সুম্মা আরদাহু আলাল মালায়েকা, তারপরে হযরত আদমকে মালায়েকাদের সামনে পেশ করা হলো। হুম, ফাকালা আম্বিউনি বিআসমা হাউলাই, আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন ওই সমস্ত নামগুলো বলো যাদের মায়ায় মহব্বতে ভালোবাসায় আমি এই জমিন ও আসমান, পাহাড় পর্বত, নদী নালা সবকিছু সৃষ্টি করেছি। কাদের মহব্বতে, কাদের ভালোবাসায়, কাদের জন্য বা কাদের নামে এগুলো আমি সৃষ্টি করেছি, সেই নামগুলো বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন। তখন ফেরেশতারা কি উত্তর দিচ্ছে? কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি তো পবিত্র জাত, আপনি জানেন আমরা কোনো জ্ঞান রাখি না ততটুকু ছাড়া যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমরা জানি না কিন্তু ততটুকুই যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন বা বলেছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি তো সমস্ত বিষয়ে অবগত, জানেন এবং সমস্ত হিকমতের মালিক আপনি। আগে এরশাদ হচ্ছে কালা ইয়া আদম, এবারে আল্লাহ আদমকে আলাইহিস সালামকে বলছেন, কালা ইয়া আদম আম্বিহুম বিআসমাহিম, তুমি সেই সমস্ত নামগুলো বলে দাও যাদের বরকতে আমি এই জমিন আসমান বা এই বিশ্বকে সৃষ্টি করেছি। কালা ইয়া আদম আম্বিহুম বিআসমাহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাহিম, এবারে আদম আলাইহিস সালাম যখন সেই নামগুলো নিলেন, পঞ্চতন ভাগ 12 এমন চেহাদা মাসুমিন আলাইহিস সালামের নাম, কালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখো আমি বলতাম না বা আমি বলেছিলাম না, আমি ইলমে গায়বের খবর রাখি, আমি আল্লাহ, ইন্নী আ'লামুল গায়বা সামাওয়াতি, জমিন ও আসমানের সমস্ত গায়বের খবর আমি রাখি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, যা কিছু তোমরা প্রকাশ করো, মানে তোমাদের অন্তরের মধ্যে অনেক কিছু চলছে, অনেক কিছু তোমরা প্রকাশ করো, অনেক কিছু গোপনে রাখো। তো যা কিছু তোমরা প্রকাশ করো আমি সেটাও জানি, আর যেটা গোপনে রাখো সেটাও জানি। ওমা কুনতুম তাকতুমুন, আগে আল্লাহর ইরশাদ হচ্ছে জানাবে আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন, সম্মানিত হয়েছেন, শ্রেষ্ঠতার একটা প্রমাণ হয়ে গেল। সুতরাং এবারে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো, আদমের সামনে নতশির হও, তার সম্মান করো, সে তোমাদের চেয়ে তো জ্ঞান বেশি রাখে, সুতরাং তার শিক্ষার আগে নতশির হও। এটাই কিন্তু প্র্যাকটিক্যাল আর বাস্তব। ওয়াইদ কুলনা লিল মালায়েকাতি উসজুদু লি আদম, আমি যখন বললাম যে এই মালায়েকা ফেরেশতা তোমরা আদমের জন্য সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, ইনকার করলো, অস্বীকার করলো আর
অহংকার করলো, ঠিক। ওয়াকানা মিনাল কাফিরিন, আর কুফরের অন্তর্ভুক্ত হলো, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হলো। ওয়াকুলনা ইয়া আদম, এবারে জনাবে আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন, ওনাকে এক জায়গায় রাখতে হবে। কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, তোমাদেরকে অনুমতি দিলাম। হযরত আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার মাটি থেকেই তৈরি করা হয়েছিল, আর এর জিকিরও করানো হয়েছে, ওয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আবার তোলা হবে, আমরা মরার পরে এই মাটিতে আমাদেরকে দাফন করা হয়, তোলা হবে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একবার তোলা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, এই মাটিতে আবার ফিরিয়ে দেওয়া হবে, মানে আমরা মারার পরে আবার মাটিতে ফিরে যাব, আবার কিন্তু হিসাব কিতাবের জন্য এই মাটি থেকে আমাদেরকে তোলা হবে, যার জিকির করেন। তো এটা একটা প্রমাণ যে আমরা এই দুনিয়ার মাটি থেকে তৈরি করা হয়েছে আমাদেরকে। মনে রাখবেন, যেটা একটা ভুল ধারণা যে হযরত আদমকে জান্নাতের মাটি থেকে তৈরি করা হয়েছিল, সুতরাং আমরা সবাই জান্নাতে যাব। তো আমার কথা হচ্ছে, যদি হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মাটি থেকে তৈরি হয়েছিলেন বলে সবাই জান্নাতে যাবে, তো যারা হযরত আদমকে মানেননি বা আল্লাহ নবীদেরকে মানেননি, শরীয়তকে মানেননি, দ্বীনকে মানেনি, ইসলামকে মানেনি, আল্লাহর আহকামকে ফলো করেনি, যাদের জিকির এইভাবে হয়েছে, আগে হচ্ছে রশদ ভাই, তারা কোথায় যাবে? তারাও তো জান্নাতে যাবে। মানে জান্নাত থেকে যখন এসেছে আর আবার জান্নাতে ফিরিয়ে দেওয়া হবে, তার মানে কেউ তো জাহান্নামে যাবে না, তাহলে জাহান্নামকে কেন সৃষ্টি করা হলো? এটা কিন্তু একটা বড় ভুল ধারণা। তো আদম আলাইহিস সালাম সঙ্গে ওনার স্ত্রীকে, আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে বিভিন্ন জায়গা থেকে মাটি আনানো হয়েছিল। এর বিস্তারিত ঘটনা রশন ভাই, ওই মাটিটাকে অনেক দিন ভিজিয়ে রাখা হয়, তারপরে ওটাকে খামির তৈরি করা হয়, তারপরে ওটাকে পুতুলের রূপ দেওয়া হয়, তারপরে ওটাকে শুকানো হয়, খনকন হয়ে যায়, তারপরে আল্লাহ বলেন যে যখন পুতুল তৈরি হয়ে যাবে, ওয়াইজা নাফাখতু ফীহি মিন রূহি, এর আগে জিকির হবে এখনো, যখন আমি এর মধ্যে রূহ প্রদান করব, তো তোমরা সবাই সেজদায় নতশির হয়ে যাবে, মানে সেজদায় চলে যাবে, এইভাবে জিকির হয়েছে। তো আহলে বাইতের রাওয়ায়াত হয়েছে যে জানাবে হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সৃষ্টি করার পরে যে মাটি বেশি ছিল, সেই মাটি থেকে তৈরি করা হয়েছিল, পাজরার হাড় থেকে তৈরি করা হয়নি। এটা কিন্তু পরিপূর্ণ মিথ্যাচার, একদম ভুল ধারণা। ওয়াকুলনা ইয়া আদম, আল্লাহ বলছেন জানাবে আদমকে, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী দুজনাই জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা, আর এই জান্নাতে সমস্ত জিনিস তোমাদের জন্য মুবাহ, যেখান থেকে ইচ্ছা যা কিছু তোমরা খেতে পারো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, একটি গাছ ছিল যে গাছটি আল্লাহর বিশেষ ওলিদের জন্য, যেটা আমি অনেকবার শুনিয়েছি, পঞ্চেন্দ্রনাথ বা ইমাম বা চেহারদা মাসুমিন আলাইহিস সালাম, যাদের নূরকে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছিলেন, মনে রাখবেন তাদের জন্য বিশেষ একটি গাছ ছিল, ওই গাছের ফল খাওয়া হযরত আদমের জন্য মানা ছিল। ওই গাছের ফল কিন্তু হযরত আদম, হাওয়া এবং ওই সময় জান্নাতে যারা অন্যরা ছিল, মনে করুন জিন্নাত বলুন বা ফেরেশতা বলুন, সকলের জন্য নিষেধ ছিল যে এই গাছের নিকটে কেউ যেন যেও না। তো ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, তোমরা দুজন যেন এই গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের নিকটে যাও, মানে এই গাছের ফল খাও, তো তোমরা নিজেদের উপরে জুলুম করবে। এটা একটা ইশারা যে এই গাছের ফল খেলে কিন্তু তোমাদের একটা পরিবর্তন ঘটবে। ফাআযাল্লাহুমা, আচ্ছা, এখানে আদম আলাইহিস সালামকে সিজদা করে, অনেক কিছু কথা কিন্তু গোপনে আছে, যে সমস্ত জিনিস কিন্তু কোরআন ডিটেইলসে জিকির করেনি, ওগুলো মাঝখানে তাফসীরের মধ্যে জিকির হয়েছে। এবারে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে শয়তানকে প্রতারিত করা হয়েছিল, জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল। শয়তান ভাবলো যে আমাকে যখন জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছে আদমকে সিজদা না করার কারণে, এটা আমার জন্য খুব অপমানজনক, লজ্জিত করা হয়েছে, তো আমিও এদেরকে জান্নাতে থাকতে দেবো না, মনে একটা হিংসা আসলো ওখান থেকে। ফাআযাল্লাহুমা শায়তানু, তখন শয়তান তাদের মনে একটি বিঘ্ন ঘটানোর চেষ্টা করলো, ওয়াসওয়াসা পয়দা করলো, যাকে বলা হয়। ফাআযাল্লাহুমা শায়তানু আনহুমা ফাআখরাজাহুমা, আর জান্নাত থেকে বাহির করার একটা পথ খুঁজলো, যে কি করলে জান্নাত থেকে বাহির করা যাবে। যে কোনো প্রকারে এই গাছের ফল খাওয়াতে হবে, নিকটে যাওয়া মানা, ফল আমি নিয়ে গিয়ে দেবো, বুঝতে পেরেছেন? আদম হাওয়া ওই গাছের নিকটে যাবে না, তারা আল্লাহর হুকুমকে ফলো করবে, অবিডিয়েন্ট, কিন্তু আমি যদি ফল নিয়ে খাওয়াতে পারি তো আমার উদ্দেশ্য পুরো হয়ে যাবে। কেননা জান্নাতে আপনারা জানেন রশন ভাই, কোনো প্রকারের পেশাব পায়খানা বা গালাজাতের কোনো তাসাউর নেই। তো ওই ফল খাওয়ার পরে একটি নিম্নচাপ হবে, তখন কোথায় যাবে? সুতরাং নিচে পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয়, দুনিয়া মানে নিম্ন জায়গা, নিম্নস্থান। ফাখরাজহুমা মিম্মা কানা ফিহি, তারা যেখানে ছিল শয়তান চক্রান্ত করে সেখান থেকে তাদেরকে
বাহির করলো বা বাহির করার ব্যবস্থা করলো, ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবারে তোমরা জমিনের উপরে যাও, তোমরা এক অপরের জন্য শত্রু, মানে শয়তান এবং আদম বা আদম সন্তান। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, জমিনের উপরে তোমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দেওয়া হবে, ওখান থেকে তোমরা লাভবান হবে, তোমাদের সুখ শান্তির সমস্ত ব্যবস্থা করা হবে, যেটা আয়াতের মধ্যে বলা হচ্ছে। তবে কেউ যদি আমার হুকুমের অমান্য করে তো তার জন্য তাকে কিন্তু সাজা পেতে হবে। ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, আল্লাহর তরফ থেকে আদম আলাইহিস সালামকে কিছু নামের শিক্ষা দেওয়া হয়েছিল। যখন উনি সেই নামের ওয়াস্তা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, তা আল্লাহ ওনার দোয়াকে কবুল করে নিলেন। আর নইলে কিন্তু আযবিল্লাহ মানে শুধু বোঝানোর জন্য বলছি, শয়তান যেমন প্রতারিত হওয়ার পরে সে কত তুচ্ছ অবস্থায় এই দুনিয়ায় আছে, জানাবে আদমকে কিন্তু সম্মান দেওয়া হয়েছিল। দুনিয়ায় আসার পরেও আদম শ্রেষ্ঠ, সমস্ত বিষয়ে সম্মান দেওয়া হয়েছে। কেন? তার কারণ এই জন্য উনি আল্লাহর কাছে ওই নামের ওসিলা দিয়ে তওবা করেছিলেন, মানে ক্ষমা চেয়েছিলেন বা আল্লাহর কাছে অনুরোধ করেছিলেন, আল্লাহ আমি যেটা করে ফেলেছি, মানে ওই গাছের ফল খেয়ে ফেলেছি, এর জন্য আমি দুঃখিত, বা আমার স্ত্রী হাওয়া দুঃখিত, তবে এর আমি প্রায়শ্চিত করতে চাই, আপনি যা বলবেন আমি সেটা মেনে নেব। তখন আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা জমিনে যাও, আর যাদের নামে ওই গাছ ছিল যখন তাদেরকেই ওসিলা করে তুমি ক্ষমা চেয়েছো, তাহলে ব্যাথ অন্তর রাখেন, ঠিক ঠিক, যদি ওনারা ক্ষমা করে দেন এটা কিন্তু বান্দার হক, জি জি, বান্দার হক, যতক্ষণ বান্দা মাফ না করবে আল্লাহ মাফ করবেন না। তো আহলে বাইত যদি ক্ষমা করে দেন তো তোমরা কোনো ক্ষতিগ্রস্ত হবে না বা তোমাদের কোনো অসুবিধা হবে না। ফাইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী এবং রহম করনেওয়ালা। কুলনা ইহবিতু মিনহুমা জামিয়ান, তোমরা সবাই জমিনে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপরে যখন আমার হেদায়েত আসবে তোমাদের জন্য জমিনে, আল্লাহ যখনই নবী পাঠিয়েছেন, বান্দাদেরকে পাঠিয়েছেন, তো হেদায়েতের ব্যবস্থাও করেছেন। আল্লাহর তরফ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিভাবে এই জমিনের উপরে আমাদেরকে জীবনযাপন করতে হবে। মনে রাখবেন, এটা কিন্তু কোরআনের আয়াত পড়ছি, কুলনা ইহবিতু মিনহা জামিয়ান, তোমরা সবাই জান্নাত থেকে এবারে চলে যাও, মানে জানাবে আদম হাওয়া এবং জিন্নাতদেরকে, শয়তানকে জমিনের উপরে পাঠানো হলো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন তোমাদের কাছে আমার তরফ থেকে হেদায়েত আসবে, ফামান তাবিআ হুদায়া, যে আমার হেদায়েতকে ফলো করবে, পালন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার সে না ভয়ভীত হবে আর না সে দুঃখিত হবে, মানে তাকে কোনো সাজা দেওয়া হবে না বা তাকে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন হবে না যে এর জন্য তাকে হয়তো সাজা পেতে হবে। ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার হুকুমকে অস্বীকার করবে, অমান্য করবে আর আমার আয়াতকে ঝুটলাবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযিনা কাফারু, যদি কেউ কুফর করে, মানে আমাকে না মেনে অন্যকে মানে, আর আমার নিশানিকে যদি কেউ অস্বীকার করে, অমান্য করে বা মিথ্যা প্রমাণ করে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, আর চিরস্থায়ী রূপে ওখানে থাকবে। রশন ভাই, এটা সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে। এবারে অতি সংক্ষিপ্ত, আর সময় খুব কম রয়ে গেছে, এই জন্য আমি সংক্ষিপ্ত শুধু ঘটনাটা বলতে চাই। সূরা আয়াত নম্বর 11, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বা আদম সন্তানকে তৈরি করলেন, মানে এটা কিন্তু ফিউচার প্ল্যানিং, জানাবে আদমের সুলবে আমরা ছিলাম, মানে সমস্ত আদম সন্তান, আর আমাদের রূপ নকশা সব কিন্তু আগে থেকেই আল্লাহর মানে আলামে আরওয়াহ, আমরা কিন্তু সব রেডি। সময় হলে যার যখন এই দুনিয়ায় আসে সময় হয়, মাতা পিতার মাধ্যমে তাদেরকে এই দুনিয়ায় পাঠানো হয়, একটা প্রসেস, একটা সিস্টেম যেটা আছে। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, তারপরে তোমাদেরকে আমি রূপ দিলাম, সৃষ্টি করে সুন্দর রূপ দিলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদমা, তখন আমি মালাইকাদেরকে বললাম তোমরা আদমের জন্য সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। এখানে একটা জিনিস আরো ক্লিয়ার হয়ে গেল যে অনেকেই বলে যে ইবলিস হাজার হাজার বছর সেজদায় পড়ে থাকতো নাকি, না, সেজদা পড়ে থাকতো না। হ্যাঁ, সে জিন্নাতদের সর্দার ছিল, যেমন ফেরেশতারা আল্লাহর উপাসনা বা ইবাদত করত, ওইরূপ জিন্নাতদের জন্য হুকুম ছিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু শয়তান সবসময় সেজদায় পড়ে থাকতো না, সে অনেক সময় ইচ্ছা মতো কাজ করত।
যদি সবসময় সেজদায় থাকতো, কিন্তু আল্লাহ কখনো বলতো না, এইভাবে বলতেন না লাম ইয়াকুম মিনাস সাজিদিন, মানে সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, তার মানে সে ইচ্ছা মতো কাজ করতো। কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে আল্লাহর ফেরেশতারা যাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে সে সেই অবস্থায়, কেউ রুকুতে তো রুকুতেই আছে, সেজদায় তো সেজদায় আছে। শয়তানের সম্পর্কে এমন আমরা কোথাও পারি যে শয়তান সবসময় সেজদায় থাকতো। আমি ওই জন্য শুধু বললাম যে শয়তান সবসময় সেজদায় থাকতো না, শয়তান অনেক কাজ করতো। মানে তো একটি কথা, মানে কি শয়তান এমন কি কাজ করেছিল যে যত ফেরেশতা আছে সব ফেরেশতার মানে সুপ্রিম বলা যায়? নিশ্চয়ই সে কিছু কিছু করেছিল, মানে আল্লাহর মন পাওয়ার জন্য সে কিছু করেছিল। কালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা কালা আনা খায়রুম মিনহু ওয়া খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিনিন। আল্লাহ ইবলিসকে জিজ্ঞাসা করছেন, এই ইবলিস তুমি সেজদা কেন করলে না, যখন আমি সেজদার হুকুম দিয়েছি, আমারতুকা আমি তোমাকে সেজদার হুকুম দিয়েছি, তারপরেও তুমি সেজদা কেন করলে না? কালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে তো উত্তম। খালাকতানি মিন নারিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, জিনেরা আগুনের তৈরি। ওয়া খালাকতাহু মিন তিনিন, আর আদমকে মাটি থেকে তৈরি করেছেন, আর আগুন মাটির চেয়ে তো ভারী উত্তম বা প্রভাবিত। এই জন্য নিজেকে বড়, এটাই কিন্তু অহংকার, নিজেকে বড় মনে করো না। কালা ফাহবিত মিনহা, তুমি জান্নাত থেকে নেমে পড়ো। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে জান্নাতে থেকে কোনো প্রকারের অহংকার আমি সহন করব না, এখানে কোনো অহংকার করার অনুমতি নেই, এখানে আমার আদেশ চলবে, আমি যেটা বলবো সেটা যদি ফলো করো তো এখানে থাকতে পারবে, আর নইলে এখানে না। তোমাকে ঘমন্ড করার, তাকাব্বুর করার কোনো অধিকার নেই। ফাখরুজ ইন্নাকা মিনাল সাগিরিন, তুমি এখান থেকে বাইরে হয়ে যাও, তুমি তুচ্ছ, তুমি ছোট, নিজেকে বড় মনে করছো, আমার হুকুমের আগেও তুমি নিজেকে বড় মনে করছো, তুমি তুচ্ছ। এবারে শয়তানকে তার পজিশন বলে দিলেন। কালা আনজিরনি, এবারে ওই আপনার কথা আসছে, কালা আনজিরনি ইলা ইয়াউমি ইয়াবাসুন, হে আমার প্রতিপালক আমাকে মহলাত দিন, সুযোগ দিন, আমি এতদিন আপনার কথা শুনে এসেছি, আজকে একটা কথা মানলাম না বলে আমি লজ্জিত হলাম, তুচ্ছ হলাম, প্রতারিত করা হচ্ছে, তো আমাকে সুযোগ দেওয়া হোক কিয়ামত পর্যন্ত। ইলা ইয়াউমি ইয়াবাসুন, যেদিন সবাইকে পুনরায় আল্লাহর দরবারে ফিরে যেতে হবে বা তোলা হবে, হিসাব করতে হবে। কালা ইন্নাকা মিনাল মুনজারিন, তো তোমাকে আমি সুযোগ দিলাম, তোমাকে আমি জীবন দিলাম। মানে এখানে তাফসিরে লেখা হয়েছে, শয়তান নিজে বলছে, কালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমাকে যখন তুচ্ছ করে দেওয়া হয়েছে, প্রতারিত করা হয়েছে, যখন আমি আপনার হুকুমকে অমান্য না করে লজ্জিত হলাম, তো এবারে আমি আপনার সিরাতুল মুস্তাকিমের উপরে বসে পড়বো, আর কাউকে সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে দেবো না, আপনার পথে কাউকে আমি যেতে দেবো না, যে পথে চললে সে জান্নাতে যাবে। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান কি বলছে? আমি রাস্তায় বসে পড়বো, ডান দিক থেকে, পিছন থেকে, মানে সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সমস্ত দিক থেকে তাদেরকে বাধা দেবো, পথভ্রষ্ট করবো, আর আপনি পাবেন না অধিকাংশকে শুকরগুজার, মানে আমি আপনার শুকরগুজার বান্দা হতে দেবো না, মানে সবাইকে পথভ্রষ্ট করে দেবো, সবাই বেশিরভাগকে পথভ্রষ্ট করে দেব, পথভ্রষ্ট করে দেবো। তখন আল্লাহ কি বলছেন? কালা উখরুজ মিনহা মাজউমান মাদহুরা, তুচ্ছ লজ্জিত অবস্থায় এখান থেকে বাইরে চলে যা, তোর উপরে অভিশাপ থাকবে, এখান থেকে তুচ্ছ করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। লামানিত্তাবাকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, যারা তোর কথা শুনবে। শয়তান কি বলছে? ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন দিক থেকে, চারিদিক থেকে বাধা দেবো, সৎ পথে কাউকে চলতে দেবো না। তখন আল্লাহ বলছে, তুচ্ছ হয়ে এখান থেকে বাহির হয়ে যা, আর যারা তোর কথা শুনবে, যারা তোর কথা শুনবে, তোকে এবং তাদের থেকে আমি জাহান্নামকে ভরে দেবো। তবে এখানে আর একটা জিনিস তাফসীরের মধ্যে যেটা লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইবলিসকে বলেছিলেন, এই ইবলিস, তুই আমার বান্দাকে সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে পথভ্রষ্ট করবি বলছিস না? মনে রাখিস, যারা আমার মুখলিস বান্দা হবে, প্রথম তো তোর কথা শুনবে না, আর যদিও যেটা আমাদের মধ্যে দেখা যায়, কেউ কোনো কারণে ভুল করে ফেলে, তো আমার বান্দা যখন দুই হাত তুলে আমার কাছে ক্ষমা চাবে, তওবা করবে, মোনাজাত করবে, আর
জমিনের ওপরে মাথা রেখে দেবে, মানে সেজদা করবে নতশির হয়ে, দুঃখিত হয়ে যখন আমার কাছে তাজাররুআন ওয়া খুফিয়াতান, যেটা বলা হয়েছে, ফরিয়াদ করবে, আমি তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। এখানে আমার বুজুর্গানে দিনরা বলেছেন নাকি শয়তানকে আল্লাহ বলেছিলেন যে তুই 70 বার বাধা দিবি, আমি 71 বার তাকে ক্ষমা করে দেব। ওই জন্য আমাদেরকে বেশিরভাগ রওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার করো। 70 বারও যদি ভুল করো আল্লাহ ক্ষমা করে দেবে, কারণ আল্লাহ ওয়াদা করেছে 71 বার তোমাকে আমি ক্ষমা করব। এরপরও যদি তোমরা ভুল করো আর তওবা না করো তো তোমাদের কিন্তু রেহাই নেই। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রতারিত করলেন আর বললেন তুই তোর কাজ কর, আমি আমার কাজ করব। তুই পথভ্রষ্ট করবি, আমার বান্দা যদি আমার সামনে নতশির হয়, তওবা করে, আমি তাকে ক্ষমা করে দেব। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। এরপরে আল্লাহ আবার আদম আলাইহিস সালাম ও হাওয়াকে বললেন তোমরা এই জান্নাতে থাকো, বসবাস করো, তবে এই গাছের নিকটে যেন যেও না, নইলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা নিজের উপরে জুলুম করবে। শয়তান ওখান থেকেই নিজের কাজ শুরু করেছিল। আর ফাওয়াসওয়াসা লাহুমা শায়তানু, মনের মধ্যে একটা ওয়াসওয়াসা সৃষ্টি করলো। আর তখন জানাবে আদম আলাইহিস সালামের স্ত্রীর হাতে নাকি ওই গাছের ফল দিয়েছিল, আর সেটাকে গ্রহণ করার পরে ওনাদের পোশাক বা পরিধান খুলে গিয়েছিল। ফাবাদা সাওয়াতুহুমা বা মা ওরিয়া আনহুমা মিন সাওয়াতুহুমা, যে পোশাক ছিল সেটা খুলে গেল। ওনারা তখন লজ্জিত হলেন বা শর্মিন্দা হলেন। কালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, এই গাছের থেকে আল্লাহ কি নিষেধ করেনি? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা দুজন কি ফেরেশতা না তোমরা চিরস্থায়ী। এখানে একটা ইশারা দেওয়া হচ্ছে এই গাছ কিছু এমনদের জন্য যারা নির্দোষ, মাসুম এবং তারা চিরস্থায়ী। যখন থেকে আল্লাহ ছিলেন তানারাও ছিলেন, আর যখন আল্লাহ থাকবেন তানারাও থাকবেন। কুল্লু শাইইন ফান ইল্লা ওয়াজহুল্লাহ, সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, শুধু ওয়াজহুল্লাহ বাকি থাকবে। এই ওয়াজহুল্লাহ কি? তো এর তাফসীর ইলমে জফরের মাধ্যমে করা হয়েছে। ওয়াজ শব্দের সংখ্যা হচ্ছে 14, মানে 14 মাসুমিন যাদেরকে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছেন। একটা ইশারা দেওয়া হচ্ছে সবকিছু ফানা হয়ে যাবে, শুধু থাকবে আল্লাহ আর এই 14 মাসুমিন আলাইহিস সালামের নূর, যাদেরকে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছিলেন। এনারা প্রথম থেকে ছিলেন আর শেষ পর্যন্ত এনারাই থাকবেন। তো আদম আলাইহিস সালামের এই যে সৃষ্টির জিকির করলাম, এই সমস্ত আয়াতের মধ্যে, যেখানে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে জিকির হয়েছে, আরো কিছু আয়াত আছে, আর সময় নেই বলে আমি ক্ষমা চাচ্ছি। মনে রাখবেন কোরআনে মজিদে 25 জন নবীর নাম এসেছে বা নাম সহ উল্লেখ হয়েছে, আর এর মধ্যে জানাবে আদম আলাইহিস সালামের জিকির কোরআনের 25টি আয়াতের মধ্যে হয়েছে। তার মধ্যে থেকে আজ আমি প্রায় 20টি আয়াত পড়লাম, আর কিছু আয়াত সময়ের অভাবে এখন আর পড়তে পারছি না। ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী এপিসোডে যদি সেগুলো উল্লেখ করতে পারি। আশা করি জানাবে আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা বা আদম আলাইহিস সালামের সম্পর্কে কোরআনে যেভাবে উল্লেখ হয়েছে আয়াতের মধ্যে আপনাদেরকে শোনালাম, আপনারা এর থেকে লাভবান হয়েছেন বা আপনাদের জ্ঞান বৃদ্ধি হয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হজরত ইমাম হুসাইন আলাইহিস সালামের কাটা মাথা থেকে সূরা কাহাফের তেলাওয়াত শোনা গিয়েছিল। আমি জানতে চাইছি যে নেজার উপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের কোরআনের তেলাওয়াত করার কারণ কি ছিল, এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের সূরা কাহাফ তেলাওয়াতের করার কারণ কি ছিল, আপনি একটু বুঝিয়ে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। সুরজ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক সুরজ ভাইয়ের প্রশ্ন যে তারিখে কারবালাতে পাওয়া যায় যে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদতের পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের সরে মোবারককে যখন দামিশকের দিকে, মানে নেজার উপরে ওনার সরে মোবারককে নিয়ে যাওয়া হয়েছিল ইয়াজিদি ফৌজের দ্বারা, তো উনি নেজার উপরে তেলাওয়াতে কোরআন করছেন, তেলাওয়াতে কোরআন মানে সূরা কাহফ পড়েছিলেন। ইয়েস, এই কারণটা কি ছিল যে উনি কোরআন তেলাওয়াত করেছিলেন, শুধু সূরা কাহফের তেলাওয়াত করেছিলেন? জাযাকাল্লাহ, সুন্দর কথা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনি একটি সুন্দর বিষয় জানার জন্য টেক্সট মেসেজ লিখেছেন বা চিঠি লিখেছেন আমাদেরকে। ইমাম হুসাইন আলাইহিস সালাম কেন নেজার উপরে, বল্লভের উপরে যখন ওনার মাথা
বিধিয়ে হুম হুম এজিদের দরবারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। জি তো রাস্তায় মোড়ে মোড়ে দাঁড় করিয়ে সবাইকে দেখানো হতো হুম হুম যে দেখো এজিদের বিরুদ্ধে ওঠার পরিণাম, হুম মানে পাবলিককে ভয়ভীত করার জন্য। হুম হুম তো যখন মোড়ে মোড়ে দাঁড়াতো, সবাই লোক জমা হতো, ওই সময় ইমাম হোসেন আলাইহিস সালামের কাটা সির থেকে তেলাওয়াতের আওয়াজ আসতো। জি এর কারণ কি ছিল রশন ভাই? এর কারণ ছিল যেটা আমাদের বুজুর্গানে দ্বীনের লিখেছেন, যে মানুষ যাহাতে ইমাম হোসেন আলাইহিস সালামের ওই তেলাওয়াত শুনে অবাক হয়, মানে আশ্চর্য, কাটা মাথা থেকে কি করে আওয়াজ আসছে। হুম হুম ওনার বোনেরা, মেয়েরা যারা, মানে যাদের পর্দা কেড়ে নেওয়া হয়েছিল, হুম হুম চুল দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিলেন, ওদের দিকে যেন না তাকায়। তো এটা বলা হচ্ছে রিজন, যে ইমাম হোসেন কেন তেলাওয়াত করছিলেন। তো যাতে মানে নামায়রাম, ওনার বোন বা ওনার বউদেরকে বা ওনার পরিবারের অন্যদেরকে না দেখে, ওই জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম তেলাওয়াত করছিলেন আর নিজের দিকে সবাইকে আকর্ষিত করছিলেন। এক। দ্বিতীয়, এবারে বলা হচ্ছে যে কেন বিশেষ করে উনি সূরা কাহফের তেলাওয়াত করছিলেন। রশন ভাই, এই বিষয়ে সূরা রুমেরও জিকির হয়েছে। উনি কয়েক জায়গায় সূরা রুমেরও তেলাওয়াত করেছিলেন, কিন্তু অধিকাংশ জায়গায় উনি সূরা কাহফের তেলাওয়াত করেছিলেন। সূরা কাহফের তেলাওয়াত করার বিশেষ উদ্দেশ্য এই জন্য ছিল যে সূরা কাহফের মধ্যে জালিমদের পরিণামের জিকির হয়েছে। তোমরা জুলুম করে নিজেকে বরি মনে করো না, জুলুমের সাজা একদিন তোমাদেরকে পেতে হবে। অন্যায়কে সমর্থন করো না। জালেমরা মুমিনদেরকে কষ্ট দিত, আর আসহাবে কাহফ পিওর মুমিন ছিলেন, আর জালিমরা ওনাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল, জুলুম করতো বলে ওনারা শহর থেকে ছেড়ে গুফায় চলে গিয়েছিলেন। ওই জন্য এই সূরাকে সূরা কাহফ বলা হয়। তো আমার প্রিয় ভাই, এই সূরার মধ্যে জালিম, জুলুমের পরিণাম বা অন্যায়ের পরিণাম, যারা অন্যায়কে সমর্থন করবে, সত্য জিনিসকে না মানবে, তাদের পরিণাম বলা হয়েছে। ওই জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম ওই সমস্ত আয়াতের তেলাওয়াত করছিলেন যে আসহাবে কাহফের ঘটনা হয়তো তোমাদের জন্য একটি আশ্চর্যমূলক ঘটনা হতে পারে, কিন্তু একবার তাকিয়ে দেখো, আল্লাহর তরফ থেকে আমার জাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআনের সাথী করে গেছেন, আর বলে গেছেন আল কোরআনও মা আহলু বাইতি ওয়া আহলু বাইতি মাল কোরআন। তোমরা শরীর থেকে আমার মাথাকে হয়তো আলাদা করে দিয়েছো, কিন্তু নবী যেটা বলেছেন ওটা কখনো মিথ্যা হতে পারে না। নবীর হাদিস, কোরআন কখনো আহলে বাইত থেকে জুদা হবে না, আহলে বাইত কোরআনের থেকে জুদা হবেন না। মাথা কাটার পরে, শরীর থেকে আলাদা করার পরেও যখন আমি কোরআনের তিলাওয়াত করছি, তার মানে আমরা কোরআনের সঙ্গে আর কোরআন আমাদের সঙ্গে। আর সূরা কাহফের ওই সমস্ত আয়াতের তেলাওয়াত করছিলেন যার মধ্যে আল্লাহ নিজের বান্দাদেরকে কিছু নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে কি করতে হবে আর কোথা থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। ইমাম হোসেন জীবন দানের পরেও ইসলামের জন্য, ইসলামের রক্ষার জন্য, আল্লাহর সংবিধানের রক্ষার জন্য জীবন দান দিয়েছিলেন, সবকিছু কুরবান করেছিলেন। তারপরেও মানে শাহাদাতের পরেও কিন্তু মানুষকে অবগত করছিলেন, সজাগ করছিলেন, সতর্ক করছিলেন যে দেখো, আমি এই যে আয়াতগুলো পড়ছি, এর মধ্যে তোমাদের জন্য ইনস্ট্রাকশন আছে, আদেশ আছে, আল্লাহর হুকুম আছে, এটাকে মানো। যদি এটাকে না মানো তো জালিমদের পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর। ওই জন্যে ইমাম হোসেন আলাইহিস সালাম তিলাওয়াত করেছিলেন, আর বিশেষ করে সূরা কাহফের এই জন্য উনি তিলাওয়াত করেছিলেন। আর এই যে ঘটনাটা বললাম, আপনারা সার্চ করে দেখুন, এটা কিন্তু একটি অথেন্টিক ঘটনা। শিয়াদের বইয়ের মধ্যেও লেখা আছে, আমার আহলে সুন্নাত ভাইদের বহু বইয়ের মধ্যে এই ঘটনা উল্লেখ হয়েছে, যেখানে সাহাবীরা সেই সময় যারা বেঁচে ছিলেন, তারা নিজেরা নিজে কানে ইমাম হোসেন আলাইহিস সালামের ওই তেলাওয়াতের আওয়াজ শুনেছিলেন, আর বলেছিলেন যে আমরা সাক্ষী, ইমাম হোসেন আলাইহিস সালাম এইভাবে রাস্তায় কোরআনের তেলাওয়াত করছিলেন আর আল্লাহর বান্দাদেরকে সজাগ করছিলেন। আশা করি আপনারা এই হকিকতকে জানার চেষ্টা করবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। চ্যানেল উইন বাংলা, মাসাইলে জিন্দগিতে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব এবং রোশন ভাইজান, আশা করি আল্লাহর পাকের অশেষ রহমতে আপনারা উভয়ে ভালো আছেন। আমার একটা ছোট্ট আরজি, পবিত্র কোরআন পাকের মিম শব্দ থেকে যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এছাড়াও আরও কি কি মিম শব্দ থেকে এসেছে, দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আজিজুল ভাইয়ের প্রশ্ন যে মিম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের নামের উৎপত্তি হয়েছে বা ওনার নামের প্রথম অক্ষরটা হচ্ছে মিম। তো এরকম আরো মানে কোনো পার্সোনালিটি বা কোনো এরকম স্পেশাল হেদায়েত বা নসিহত কি শব্দ জন্ম মিম থেকে হয়েছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আজিজুল ভাই, আপনার প্রশ্নের যদি আমি বিস্তারিত উত্তর দিতে চাই, তো এর জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। আপনি বলতে চাচ্ছেন যে মিম থেকে মোহাম্মদ, কোরআনের মধ্যে মোহাম্মদ নাম এসেছে, তো মিম থেকে আরো কি কি জিকির হয়েছে রশন ভাই? কয়েক লক্ষ। ঠিক ঠিক ঠিক। যদি আমি বলি মিম থেকে মাওলার জিকির হয়েছে, কোরআনের মধ্যে মাওলার জিকির হয়েছে, মিম থেকে মক্কার জিকির হয়েছে, মিম থেকে মদিনার জিকির হয়েছে, মিম থেকে মেরাজের জিকির হয়েছে। ভাইয়ের প্রশ্ন এমন যে এই প্রশ্নের যদি উত্তর দেওয়া যায় তাহলে আমার মনে হয় মাসাইলে জিন্দেগির বাংলার 100 এপিসোডও কম পড়বে। ইয়েস ইয়েস। তো মানে অনেক মিম, মানে মিম শব্দ দিয়ে কত অক্ষর ব্যবহার হয়েছে কোরআনে, মানে কত শব্দ এসেছে বা কত নাম এসেছে, এগুলো ডিটেলস বলা সম্ভব না। ঠিক। তো সারাংশ যেটা বললাম যে মিম দিয়ে অনেক কিছু জিকির হয়েছে, যেগুলো যদি আপনি বিশেষ করে একটা বিষয় জানতে চান যে মিম দিয়ে কোন নবীর নাম এসেছে, বা মিম দিয়ে কোন অলির নাম এসেছে, বা মিম দিয়ে কোন শহরের নাম এসেছে, বা মিম দিয়ে কি বিশেষ উল্লেখ না না মৌলানা সাহেব, একটি কথা কি, এই মিম দিয়ে হোক বা সিন দিয়ে হোক বা অন্য কোনো অক্ষর দিয়ে হোক, ওই অক্ষর দিয়ে যে শব্দর জন্ম হয়েছে সেটা জেনে কি লাভ হবে? হবে? এটাও একটা বাস্তব, মানে জানার উদ্দেশ্যটা হওয়াটা উচিত যে আহকাম বা হুকুম কি এসেছে, জাযাকাল্লাহ, কোরআনের আয়াতে কি আমাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, এগুলো জানার চেষ্টা করা উচিত। জানার চেষ্টা করা মানে আমি অনুরোধ করব আজিজ ভাই আপনার কাছে এবং আপনার মতো আমার দর্শকবৃন্দদের কাছে, আপনারা যখন কোরআন নিয়ে প্রশ্ন করবেন বা কোরআন থেকে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য প্রশ্ন করবেন, তো বিশেষ কোনো একটি বিষয় নিয়ে যে হুজুর এই বিষয়ে কোরআনে কিভাবে উল্লেখ হয়েছে বা কোথায় উল্লেখ হয়েছে, তাহলে আমি সেইভাবে বলতে পারবো। বা কোন ইসলামিক হিস্ট্রি, কোন তারিখ, কোন মানে সংবিধান ডিটেলস যদি আপনারা জানতে চান, আমি সেগুলো তুলে ধরবো, যার থেকে আপনিও লাভবান হবেন এবং আমার দর্শকবৃন্দরাও। মিম দিয়ে তো মানে মুসলমান শব্দ হয়। জি, হ্যাঁ, মুসলমান আছে, মুসলমানদের মুনাফিকও আছে। আচ্ছা, হ্যাঁ, মুনাফিক হয় মিম দিয়ে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, রাইট। তো এটা মানে আমাদের চেষ্টা করতে হবে যে মুনাফিক না হয়ে মুসলমান হয়ে, আর মুসলমান হওয়ার পরে মুমিন কিভাবে হওয়া যায়। জাযাকাল্লাহ, মিম থেকে মুমিন, রাইট, মুমিনের জিকির। তো এগুলো বলো না, আমরা যদি বলতে চাই অনেক সময় প্রয়োজন। আমার প্রিয় ভাই, আশা করি এই যে আমরা দুই ভাই ডিসকাস করেছি, এর থেকে আপনি বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করা। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি রানীহাটি, হাওড়া জেলা রানীহাটি থেকে বলতেছি, সৈতন বেগম। আমার প্রশ্ন হলো আপনার কাছে যে ওই জান্নাতের চাবি বইটা কার লেখা, কোন নবীর লেখা, কি উনি আউলিয়ার লেখা, একটু প্লিজ দয়া করে বলবেন। আমার খুব প্রশ্নটা তো রাখতেছি মাসাইলে জিন্দেগি বাংলা, আপনি একটু ভালো করে বিস্তারিত আলোচনা করে বলবেন। আমি রানীহাটি, হাওড়া জেলা রানীহাটি থেকে বলতেছি, সৈতন বেগম। একটু ভালো করে বলবেন যে কার লেখা, কি বৃত্তান্ত, একটু বললে আমি উপকৃত হতুন। আর আমাদের জন্য একটু দোয়া করবে, আমাদের রোজা, নামাজ, কোরআন, দান, খয়রাত যেন রমজান মাসে আল্লাহ করে যা করেছি পাঞ্জাতন পাকের সাদকায় যেন আল্লাহ পাক কবুল করে লায়। আর আপনারা দোয়া করুন, আপনাদের দোয়ায় আল্লাহ পাক যেন কবুল করে লায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রুল ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে পছন্দ করার জন্য এবং আপনার প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব, আপার অ্যাকচুয়ালি ভুল আছে। হয়তো উনি জানেন না যে যে কোনো কিতাব, পৃথিবীর বুকে যত নবীগণের আবির্ভাব হয়েছে, ওনারা কখনো কোনো কিতাব লেখেননি। জাযাকাল্লাহ, আপনি একদম ঠিক বলেছেন। কোন নবী কিন্তু নিজে কোনো বই লেখেননি। এখন উনি জানার উচিত আপনি যে বইয়ের, আপনিও বইটা কিন্তু লেখেন নাই জান্নাতের চাবি, আপনি কি সংকলন করেছেন, আপনি কম্পাইল করেছেন। ঠিক আছে, সেগুলো কোরআনের আয়াত আছে, ওর মধ্যে দোয়া আছে, জিয়ারাত আছে, তো আপনি কম্পাইল করেছেন নানানটা কিতাব থেকে, নানানটা বই থেকে, এমনকি কোরআন থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার জন্য বা আমার সমস্ত দর্শকবৃন্দদের জন্য আমি বলতে চাই, এই জান্নাতের চাবি বইটি, এটা কিন্তু দোয়া, নামাজ, আমালের একটি সংকলন, মজমুয়া। আর এটা আসল বই মফাতিহুল জানান, ঠিক, যেটা উর্দু, আরবি বা বিভিন্ন ভাষায় আছে, তার বাংলা অনুবাদ মনে রাখবেন। হয়তো আমরা
কমপ্লিটলি পুরো মফাতুল জানানকে নিতে পারি না হুম হুম বা নিতে পারিনি, হুম হুম। কারণ যদি পুরো মফাতুল জানানটা নিতাম তো 1000-এর উপরে বেশি পৃষ্ঠা হয়ে যেত। আপনি যখন বললেন যে এর অরিজিনাল ভার্সনটা, তো ওটাও মানে সংকলন, Yes, সংগ্রহ, ওটা সংকলন, ওটাও কোনো ওটাই নবীর বলতে বা চাচ্ছি ইমামের রশন লেখা ভাই। না। জি। এবার আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি জিজ্ঞেস করতেন যে এটা কোন নবীর বা কোন ইমামের লেখা বই, এটা কোনো একজন নবী বা কোনো একজন ইমামের লেখা বই না, কিন্তু এটা হচ্ছে কোরআনের আয়াত থেকে বিশেষ অংশ নেওয়া হয়েছে, হুম বা হুম নবী ও নবীর আহলে বাইতের তালিমাত, হুম। নামাজ বিষয়ে, রোজা বিষয়ে, বা সারা বছরের আমাল নিয়ে, জি জি। দৈনিক আমাল, দৈনিক দিনের ফরজ নফল রাইট রাইট। নামাজ, দুয়া, জিয়ারাত, বা সারা বছরের আমাল, রমজান মাসের আমাল, লায়ালিল কদরের আমাল, হুম শয়বারাতের আমাল, মানে বিভিন্ন আমাল যেগুলো নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে তালিম করেছেন, হুম হুম। এগুলোকে এক জায়গায় জমা করা হয়েছে, জমা সংকলন করা করা হয়েছে। হয়েছে। হুম এটা কিন্তু কোনো একজনের লেখা বই না, এটা সমস্ত আহলে বাইতের তালিমাতের একটা সংকলন, ঠিক। মনে রাখবেন। সারা বছরের আমালের জন্য, মানে হুম। দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক সমস্ত আমালের জন্য অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না। হুম। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ বই। যদি আপনাদের কাছে না থাকে তো যত শীঘ্র সম্ভব এই যে স্ক্রিনের উপরে নামগুলো দেওয়া হচ্ছে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে, এনাদের সঙ্গে যোগাযোগ করে ওই বইটি ফুরিয়ে যাওয়ার আগে সংগ্রহ করে নিয়ে নিন। ইনশাআল্লাহ আশা করি তার থেকে পড়ে লাভবান হবেন, সমস্ত দোয়া, নামাজ, আমাল, জিয়ারত করতে সুবিধা হবে। তো আশা করি আপা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি। সাবির ভাইজান ও রশন ভাই, আপনাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা রইল। সময় না পাওয়ার জন্যে প্রশ্নের সংখ্যা অনেক কম হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি। কিন্তু আপনাদের একটি এপিসোডও আমি মিস করি না। ফিদিয়া সম্পর্কিত প্রশ্ন: কোনো এক নেক নারীকে আমি যদি ফিদিয়ার টাকা দিতে চাই এবং সে যদি মানা করে দেয় এবং তাকে যদি তার কারণ জিজ্ঞাসা করা হয়, তখন সে বলে আমার স্বামী বারণ করেছে তাই আমি নেব না। এই বিষয়ে আমি তাকে আর জোর করলাম না, কিন্তু আমি তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তোমার স্বামী কি নামাজ পড়ে এবং রোজা রাখে? সে বলল না। এখন আমার প্রশ্ন, কোনো স্বামী যদি দিনের হুকুমকে না মেনে চলে, তাহলেও কি সেই ক্ষেত্রে স্বামীর কথা মেনে চলা ফরজ? আর এরকম ক্ষেত্রে সেই নারী আল্লাহর দিনের হুকুমকে মেনে চলবে না স্বামীর হুকুমকে মানবে? খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আফরোজা আপা বা বোন, আপনার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন মাওলানা সাহেব, যে কেউ যদি মানে টাকা দেওয়ার জন্য ফিদিয়া বা যে কোনো ধরনের আর্থিক সহযোগিতা করার জন্য কেউ যদি কাউকে দেওয়ার জন্য ইচ্ছা করে, এবং এই বিষয়ে যদি তার হাজবেন্ড জানে আর হাজবেন্ড তাকে মানে মানা বলে করে। দেয় যে না তুমি এটা গ্রহণ করবে না, তো প্রশ্নটা হচ্ছে পয়েন্টটি অ্যাকচুয়ালি বলা যায় একটা পয়েন্ট, যদি সেই হাজবেন্ড বা সেই লোকজন যদি বেনামাজি থাকে, বেদিন থাকে, আর সে দিনের কাজ থেকে যদি মানে তার ওয়াইফকে বিরত রাখার চেষ্টা করে, তো এই ক্ষেত্রে কি ওই বেদিন হাজবেন্ডের কথা কি মানা অনিবার্য? জাযাকাল্লাহ রশন ভাই এবং আমার প্রিয় বোন আফরোজা খাতুন, আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, শরিয়াতে বলা হয়েছে যতক্ষণ মাতা পিতা বা স্বামী শরিয়ত বিরোধী হুকুম না দিচ্ছে তাদের আদেশকে ফলো করতে হবে। হুম তবে স্বামী বা মাতা পিতা যাদের হুকুম মেনে চলতে বলা হয়েছে স্ত্রীকে, বা হুম হুম। মাতা পিতার হুকুম মেনে চলতে বলা হয়েছে সন্তানকে, রাইট। ওই মাতা পিতা যদি আল্লাহ বিরোধী, হুম। শরিয়ত বিরোধী, হুম হুম দিন বিরোধী কোনো আদেশ করে হুম। বা দিনের কোনো কাজ করতে মানা করে, হুম সেখানে মাতা পিতার ইতাআত ফরজ না। ওইরূপ স্বামী যতক্ষণ শরিয়ত বিরোধী কাজ করার জন্য না বলছেন তার হুকুম মানতে হবে, কিন্তু সে যদি শরিয়ত বিরোধী কোনো কাজের জন্য বলে যেটা শরিয়তে বৈধ, সে মানা করছে, হুম আর যেটা মানা সেটা সে করতে বলছে, হুম এক্ষেত্রে স্বামীর কথা মানা যাবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন ইশারায়। হ্যাঁ, স্বামী হয়তো সে দিনের উপরে কাজ করে না, আমাল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হুম হুম। তার জন্য সে দায়ী হবে, সে হুম। গুনাহগার হবে। ঠিক। কিন্তু সে যদি কোনো ভালো কাজের জন্য বলে, হুম স্ত্রীকে মানতে হবে, মানতে বা হবে। কোনো খারাপ কাজ থেকে যদি মানা করে, হুম স্ত্রীকে বিরত থাকতে হবে। হুম। মানে যতক্ষণ সে শরিয়ত বিরোধী হুকুম না দিচ্ছে তার কথাকে মানতে হবে। হুম হুম। এবারে সে নিজে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, তার জন্য সে দায়ী হবে, সে আল্লাহর কাছে জি জি। হিসাব দিবে। মনে রাখবেন, যেমন আপনি বললেন ফিদিয়া আপনি কাউকে দিতে যাচ্ছেন, কিন্তু তার স্বামী বলছে ওই ফিদিয়াটা নিও না। হুম এখানে যদি স্বামীর প্রয়োজন থাকে বা ওই ফ্যামিলির প্রয়োজন থাকে, হুম হুম। তো স্ত্রী
নিজের স্বামীকে রাজি করবে যে হুম। আমাদের প্রয়োজন আছে, হুম। আমরা ফিদিয়াটা নিয়ে নেই, আমাদের হুম, কাজে আসবে। হুম। কিন্তু স্বামী যদি বলে না আমি ওই জিনিস খাবো না, আমার বা বাচ্চাদেরকে গ্রহণ খেতে করবো দেবো না, না, গ্রহণ ঠিক, করবো না, হুম। এটা কিন্তু ফরজ না, ফরজ নোয়া না, কিন্তু ফরজ না, right, ফরজ right, না। তো হুম। এক্ষেত্রে শরীয়ত বলছে স্বামীর কথা মেনে নাও, হুম। তার আত্মসম্মানকে রক্ষা করো, হুম। তার আত্মসম্মানকে আঘাত করো না। সে ঠিক। হয়তো দান নিতে চাচ্ছে হুম, না, হুম। অনেক অনুষ্ঠানে আপনি এই বলেছি, এ বিষয়ে যে বলেছি। যদি ফরজ কাজের জন্য মা, বাবা বা ভাই, বোন বা স্বামী মানা করে, যদি মানা করে তাহলে ওটা করতেই হবে। এবং যদি মানে মুস্তাহাব কাজ থাকে বা সুন্নত থাকে সেটা কাজের সেক্ষেত্রে স্বামীর কথা সেই শুনতে হবে, ক্ষেত্রে স্বামীর বা বাবার বা মাতা পিতার ভাইয়ের কথা বা শুনতে মাতা হবে। পিতার কথা ইয়েস, শুনতে ইয়েস, হবে। এটা সিম্পল নফলের মানে জন্য। এটা অ্যান্সার আপনার। ইয়েস, ইয়েস। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাইজান, আমার একটা প্রশ্ন মাসাইল জিন্দেগিতে রাখলাম। আমরা যে ঈদের পরে 6 রোজা রাখি, সেই রোজাটা সোমবারে ঈদ হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু করে আমি পরের মঙ্গলবারে রোজা শেষ হয়ে গেছে 9 তারিখে। তখন আমাদের কাছের এক বোন বলল, আপনি কিসের রোজা রাখলেন? 6 রোজা কি একসাথে হয়? আমি বললাম, কেন হয় না? কইছে আমাদের নবীজি 6 রোজা যখন রেখেছিল তখন একজনে দাওয়াত দিছে, হুজুর দাওয়াত খেতে গিয়ে রোজা ছেড়ে দিয়েছিল, সেই জন্য রোজা ছেড়ে ছেড়ে রাখতে হয়। আবার বলছে, আপনি কিসের আবাদত করেন? এটা কি আবাদত? সারা রোজার মাস রোজা রাখলেন, একদিন তারাবি পড়লেন না, ভিন্ন ভিন্ন ভাবে নামাজ পড়লেন। তখন আমি বললাম, শুনো, জান্নাতটা কার? আমার আল্লাহর। আমাদের নবীজি সারা উম্মতের সাফায়াতকারী হবেন। মা ফাতেমা সারা নারীকুল জাতির সর্দার। আমার মৌলা হোসেন হাসান সারা যুবকের সর্দার। আমার মৌলা আলী জান্নাতের বন্টনকারী। উনি যাকে টিকিট দিবেন সে ফুলচিরার ঘাট পার হতে পারবে, উনি যাকে টিকিট দিবেন না সেই ফুলচিরার ঘাট পার হতে পারবেন না। এখন বলো, আমি কার ইবাদত করব? যিনাদের উসিল্লা আমি জান্নাতে যেতে পারবো, তিনাদের তালিমতে আমি ইবাদত করি। আমি কি ভুল বলছি? আপনি আমাকে বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েস মেল শুনলাম, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। এর চেয়ে তো উত্তম উত্তর হতে পারে না। যারা এই ধরনের কথা বলে তারা আসল শরিয়াতের সংবিধান বা বাস্তব থেকে অবগত না। নফল রোজা, দিনের বেলা যদি কোনো মমিন আপনাকে আমন্ত্রণ জানায়, নিমন্ত্রণ করে, দাওয়াত দেয়, তো তার দাওয়াতকে গ্রহণ করতে বলা হয়েছে। আপনার ওই দিনের রোজা, যদি দিনের বেলা আপনি কোনো মমিনের দাওয়াতে রোজা খুলে দেন তো আপনি রোজার সওয়াব পাবেন, আর যে ইফতার করাবে সেও সওয়াব পাবে। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল রোজা রাখতেন তো কোনো না কোনো সাহাবী ওনাকে বাড়ি ডেকে নিয়ে ওনাকে নিমন্ত্রণ করে দাওয়াত করে দিনের বেলায় ইফতার করিয়ে দিতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোজাকে আবার পুনরায় রাখতেন না, কেননা ওই রোজার উনি সওয়াব পেয়ে গিয়েছেন, বা উনি নিজের উম্মতকে বলেছেন, যদি তোমরা নফল রোজা রাখো, সুন্নাত রোজা রাখো, আর দিনের বেলা কোনো মমিন যদি তোমাদেরকে আমন্ত্রণ জানায় তো তার আমন্ত্রণকে গ্রহণ করো, তার দাওয়াত বা নিমন্ত্রণকে কবুল করে নিও। তোমরা দিনের বেলা রোজা খুলে দিও, তোমরা রোজা রাখারও সওয়াব পাবে, আর ওই মমিনের যে দাওয়াত কবুল করেছো তার জন্যে সেও সওয়াব পাবে, তুমিও সওয়াব পাবে, আর ওই রোজার সওয়াব তখন আরও বৃদ্ধি হয়ে যাবে। তো রমজান মাসের যে 6টি নফল রোজা 4 শাওয়াল থেকে 9 শাওয়ালের মাঝখানে রাখতে বলা হয়েছে, এটাই হচ্ছে ওর পিরিয়ড। মনে রাখবেন, সমস্ত নফল ইবাদতেরও একটা পিরিয়ড নির্ধারিত করা আছে, সেই সময় সেই ইবাদত করতে বলা হয়েছে। এবারে আপনি 4 শাওয়াল থেকে রোজা শুরু করেছেন, 5 শাওয়াল কি 6 শাওয়াল একজন মমিন আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, নিমন্ত্রণ করেছে, দাওয়াত করেছে, আপনি চলুন আমার সঙ্গে ইফতার করুন। নফল রোজার ইফতার করালে বা করলে আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। আপনি দাওয়াত গ্রহণ করে নিলেন, দিনের বেলা রোজা খুলে নিলেন, আপনিও সওয়াব পাবেন, উনিও সওয়াব পাবে। ওই রোজা পুনরায় আর রাখতে হবে না, যে আপনি দিনের বেলা ইফতার করেছেন বলে আপনার রোজা ভেঙে গেল, আপনাকে পুনরায় আবার রোজা রাখতে হবে না, আপনার রোজা পুরো হয়ে গেল। এটাই কিন্তু সুন্নাত, আর নবীর সুন্নাতের মধ্যে এভাবেই জিকির হয়েছে। আর আপনি যে ইবাদতের কথা বা নামাজের কথা আপনি বললেন, ওনারা বলছেন ওই নামাজ তো তোমরা পড়োনি, তো ওদের কাছেই জিজ্ঞাসা করুন। আমরা বহুবার প্রমাণ দিয়ে বলেছি, সূত্র দিয়ে বলেছি, নবী নিজের জীবনে কখনো ওই নামাজ পড়েননি। অথেন্টিক যে নামাজ, নফল নামাজ নবী নবীর সাহাবীরা পড়েছিলেন, আমি প্রতিদিন রমজান মাসের রাত্রে সেই সমস্ত রওশন ভাই নামাজগুলো পড়ার জন্য বলেছিলাম, যে আজকে রাত্রে এত রেখাত নামাজ পড়তে হবে, আজকে রাত্রে এত রেখাত, আজকে রাত্রে এই আমাল, এইগুলো আমি যেগুলো অথেন্টিক সেইগুলো জিকির করেছি। তো আমার প্রিয় বোন বা আপা, আপনি যেটা বলেছেন সুন্দর বলেছেন। আপনি আপনার ইমানের উপরে মজবুত থাকুন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়াইসাব্বিত আকদামাকুম। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করার। দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক।
আসসালামু আলাইকুম শেখ সাবির রেজা ভাইজান ও রসুল ভাইজান। আমি একটা মাসালা জিন্দেগিতে শুনতে চাই। আমি যেটা শরীফ ভাই বলেছিলেন, হ্যাঁ, তো শরীফ ভাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে দোয়া করি। আমারও বড় ভাইয়ের নাম ছিল শরীফ মিয়া, তো উনি ইন্তেকাল করছেন 4 বছর হয়ে গেল। তো ভাইজান আল্লাহ রসুলের কাছে দোয়া করে আপনার হায়াতে বড় হোক। আপনি খুব ভালো ভালো প্রশ্ন করেন, আমার খুব ভালো লাগে শুনতে। আর একটা কথা হলো, আপনি বলেছেন যে কে কি শিখলেন, কে কি বুঝলেন। তা আমরা তো মাসালে জিন্দেগি আর ইসলামিক বাংলা যেটুকু দেখে শুনে বুঝে যেটুকু করি, তা প্রথমেই তো নামাজটা হয়তো আমরা ভুল করতাম। আমরা তো জানি 17, 17, 34, কিন্তু এখানে তো 51 রেখাত নামাজ আছে, সেটাও আমরা ঠিক করেছি। আর আগের পূর্বের নামাজ কাজা, ফরজ আর ফরজ দুটো ওয়াজিব নামাজগুলো পড়লে কাজা নামাজগুলো তোলা হয়ে যাবে। 5 ওয়াক্ত কাজা নামাজ আমরা তুলে নিই, এটাও ঠিক করেছি। আর একটা কথা হচ্ছে ভাইজান, অনেক অনেক প্রশ্ন যেগুলো হয়তো আমরা জানতাম না। কুরবানি করতে গেলে কি করে কি করতে হয়, হয়তো রোজার সময় কি দোয়া আছে। আর যেটা আমরা জান্নাতে চাবি বইটা পেয়েছি, আমি তো পেয়ে খুব উপকৃত হয়েছি। আর আমি দেখিও আর করিও, আমল করি। আর আমার শেখ সাবির রেজা ভাইজান আর রসমান ভাইজানের কথা তো বলতেই হবে না। হ্যাঁ, ওনারা তো ভালো, আল্লাহ রসুলের কাছে দোয়া করে ওনারা ভালো থাকুন, সুস্থ থাকুক। তা আমি জান্নাতে চাবি বইটা পেয়ে, আমরা তো রোজাতে যে দোয়াগুলো পড়তে হয়, যে নামাজ আছে 4 রেখাত, 6 রেখাত, 10 রেখাত, 2 রেখাত, প্রতিদিনের যে নামাজগুলো আছে, আমরা তো জান্নাতে চাবি বইটা পেয়ে সে নামাজগুলো প্রতিনিয়ত করি। আমি তো 8 বছর থেকে ভাই নামাজের কথাগুলো বলেছে সেটা করতাম, লিখে লিখে রাখতাম। এখন তো জান্নাতে চাবি বইটা পেয়ে গেছি, আমার আর লিখতে অসুবিধা হয় না। অনেক কিছু প্রশ্ন আমি এখান থেকে পেয়ে যাই। আর ভাইজান আপনারা ভালো থাকুন, সুস্থ থাকেন, এইটুকু পেয়েছি। এরা বেশি কিছু বলছে না, আরো কিছু বলবো পরে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার শরীফ ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর ভিডিও করে যেটা পাঠাতে বলেছেন ভাইজান, ভিডিও করে ওটা আমার পক্ষে হলো না। আমি এটাই ফিডব্যাক দিলাম। আমি খুব ভালো আছি। দর্শক বিন্দু আপনারাও ভালো থাকুন। শরীফ ভাই খুব ভালো ভালো প্রশ্ন করেন। শরীফ ভাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। আমি বীরভূম থেকে আঞ্জলি বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আঞ্জু বোন, এই সুন্দর ফিডব্যাকের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, অনেক বছর ধরে আপনার প্রোগ্রাম সুন্দর প্রশ্ন মানে করেন। ইনি ফলো করছেন। যে ভালো ভালো কথা বললেন, শরীফ ভাইয়ের প্রশংসা করলেন এবং আমাদের অনুষ্ঠানের কথা প্রশংসা করলেন। কি যে কি আপনার বিষয়ে বই, উনি জি জি লাভবান জি হয়েছেন। জি আপনার বই উনি রিসিভ করেছেন, জান্নাতের চাবি পেয়ে উনি খুব খুশি, জি, খুব উৎসাহিত। সমস্ত আমালগুলো করতে জি পারছেন। জি তো আমি আপনাকে বলতে চাই মৌলানা সাহেব, যে আপনি যদি কিছু বলতেন তাহলে হয়তো উনি আরো উৎসাহিত হতেন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আঞ্জু বিবি, আপনার এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনার মতো আমার অন্য বোনেরা, ভাবিরা, আপারা বা আমার মা চাচিরা বা আমাদের মেয়ে বয়স্করা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, বা আমার ভাইরা, চাচারা বা বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এইভাবে আপনারাও ফিডব্যাক দিবেন যাতে আমাদের অনুষ্ঠানকে আমরা আরও সুন্দর করতে পারি। আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের জন্য অনেক অর্থ রাখে। আপনাদের এই সমস্ত ফিডব্যাকগুলো আমরা আমাদের বোর্ডকে বা ডাইরেক্টরকে অনেক সময় আমরা ফরওয়ার্ড করে দিই। ওনাদেরকে বলি, দেখুন আপনাদের অনুষ্ঠান থেকে মানুষ কত লাভবান হচ্ছেন, কত সুন্দর শিক্ষা পাচ্ছেন। তো এগুলো কিন্তু আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করবে, আরো হয়তো টাইম ডিউরেশন হয়তো বৃদ্ধি হতে পারে, বা আপনাদের জন্য এর মধ্যে উপকার হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই যার সেই নিজের ইন্টারেস্ট অনুযায়ী ফিডব্যাক দিন, মতামত দিন। এবং আপনারা যেমন আমার আঞ্জুবন বললেন যে উনি কি কি বিষয়ে লাভবান হয়েছেন, কোথায় ভুল ভেঙেছে, কোথায় সংশোধন হয়েছে। জান্নাতে চাবি বইটা পেয়ে উনি খুব উৎসাহিত, খুশি হয়েছেন। ওখানে সমস্ত প্রকারের আমাল এক জায়গায় সংকলন করে দেওয়া হয়েছে, নামাজ, রোজা ইত্যাদি। তো এইরূপ আপনারাও নিজেদের মতামত দেন, যাতে আপনাদের ফিডব্যাক শুনে অন্যরাও উৎসাহিত হতে পারে, অন্যরাও সাহস পায়। এইভাবে তারাও যেন আমাদেরকে মানে অডিও করতে পারে বা টেক্সট মেসেজ করতে পারে। আমার প্রিয় আপা, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের শরীফ ভাই উনি সবসময় সুন্দর প্রশ্নের মাধ্যমে বা নিজের মতামত বা প্রস্তাবের মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন। ওইরূপ আপনাদের কাছে অনুরোধ, আপনারাও আমাদের উভয় অনুষ্ঠানকে ফলো করুন, ইসলাম ইন বাংলা এবং মাসালে জিন্দেগি বাংলা। আর প্রতি সপ্তাহে কোনো না কোনো বিশেষ বিষয় নিয়ে প্রশ্ন রাখার চেষ্টা করুন, মাসালে জিন্দেগিতে হোক আর ইসলাম ইন বাংলায় হোক। অল্পর মধ্যে যদি উত্তর শুনতে চান তো মাসালে জিন্দেগিতে প্রশ্ন করুন, আর যদি কোনো প্রশ্নের বিস্তারিত উত্তর চান, কোনো ইসলামিক হিস্ট্রি জানতে চান, তো তখন আপনারা
ইসলামের বাংলায় প্রশ্ন করবেন, কেননা মাসাইল জিন্দেগিতে আমাদের কাছে সময় খুব কম থাকে, অল্প সময়ের মধ্যে অনেকের প্রশ্নের উত্তর দিতে হয়, সেই জন্য হয়তো আমরা এখানে বিস্তারিত আলোচনা করতে পারি না। আপনাকে ধন্যবাদ দিতে চাই। আলহামদুলিল্লাহ, আজকেও আপনি সাকসেসফুলি আমাদের সকল ভাই বোনের প্রশ্নের উত্তর সঠিক হাদিস থেকে এবং কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমি আশা করি, আপনাকে অনুরোধ জানাই যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও আপনি আপনার ব্যস্ততার মধ্যে থেকেও অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে আপনি আমার সহযোগিতা করছেন, আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে আপনি পরিচালনা করছেন, আর আপনার সঙ্গে সঙ্গে আমাদের দর্শকবৃন্দরাও আমাদেরকে পরিপূর্ণভাবে সমর্থন করছেন, সহযোগিতা করছেন প্রশ্নের মাধ্যমে, মতামতের মাধ্যমে। এইভাবে যদি আপনাদের সমর্থন আমরা পেতে থাকি, ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানকে আরো আগে নিয়ে যেতে পারবো, বা এই অনুষ্ঠান আরো ইনশাআল্লাহ জনপ্রিয় হবে, মনোনীত হবে, এবং আশা করি একদিন আমাদের এই অনুষ্ঠান ইনশাআল্লাহ সবাই হকিকত থেকে অবগত হয়ে যাবে। যেমন আমরা আসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তালিমাত বা আল্লাহর সংবিধান কোরআন ও হাদিস এবং অথেন্টিক রওয়ায়াত থেকে কিন্তু সব জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই ভুলের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ আমাদের উভয় অনুষ্ঠানকে দেখে শুনে ফলো করে তাদের ভুল ভাঙছে, বা তারা সত্য জিনিসকে জেনে তার উপর আমল করার চেষ্টা করছে। আশা করি আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করবেন আর দোয়াতে স্মরণে রাখবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান শেষ করার। তো আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও আপনাদের প্রশ্ন আমরা রিসিভ করব ইনশাআল্লাহ, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে, নতুন নতুন প্রশ্ন নিয়ে এবং দৈনিক জীবনের সমস্যা নিয়ে। তো এই বলতে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله